আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সকালবেলা যত রকমের ঘরের সংসারে কাজ কাম আছে সবগুলো সাইরা সকালে নাস্তা পানি কইরা এখন আমরা হচ্ছে আমার আম্মু, আমার আন্টি, তারপর হচ্ছে আমার মেয়ে, আমরা সবাই চলে যাচ্ছি। দুপুরে কি রান্না করব, রান্না করার মতন কিচ্ছু নাই। তো আমরা সবাই চলে যাচ্ছি এখন শাক তোলার জন্য। কচুর শাক আনবো, ওই কচুর শাক আজকে রান্না করব। তো আজকে রান্নার মতন কিছু নাই ঘরে, এর জন্য চলে এসেছি। কচুর শাক এনে রান্না করব, এর জন্য যাইতেছি। তো সকালবেলা সব পাশে কাজটা শেষ করে তারপর হচ্ছে আমরা যাচ্ছি। হ্যাঁ, এখন এখান থেকে অনেক দূরে আর কি রাস্তা, যাইতে হবে। কাছাকাছি না, আবার একটা মেন রাস্তা আছে, ওই মেন রাস্তাটা পার হইতে হয়, পার হয়ে তারপর যাইতে হয় ওইখানে আনার জন্য কচু। অনেক দূরে রাস্তা। তো পরে তো কাছাকাছি চলে আসছি। এখন দেখাইতেছি আমি আর কি এইখানে কি জঙ্গল, এই জঙ্গলের ভিতর ঢুইকা তারপর হচ্ছে আরও দূর আছে, সে অনেক দূর। তো যাই এই যে জঙ্গল শুরু হয়েছে দেখছেন, এই জঙ্গলের ভিতর ঢুইকা তারপর হচ্ছে যাই শাক নিতে হয়। তো হচ্ছে আসার পরে দেখলাম জঙ্গলের ভিতরে এখানে হচ্ছে গাছ হয়ে আছে, ফুলের গাছ। তারপর হচ্ছে এখানে লোকও থাকে আশেপাশে, কাপড় চোপড় শুকা দেওয়া, দেখেন না। তো এই জঙ্গলের ভিতরে ঢুকে এই যে এখানে একটা ফুলের গাছ হয়েছে, তো সেটা দেখে দিছিলাম যে কত সুন্দরভাবে ফুলের গাছটায় ফুল ফুটে রয়েছে। তো অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে। এর আগে গোলাপ ফুলও ছিল। এটা কি ফুল, জবা ফুল বলে মনে হয়, আমি সঠিক জানি না, মনে হয় যে জবা ফুলই বলে হয়তো। তো ওই যে চলে গেছে আমার হচ্ছে আম্মু শাক তোলার জন্য, ওইখানে চলে গেছে। বাবুরে কোলের থেকে নামায় ওই যে যাইতেছে শাক তোলার জন্য। এখন ভিতরে জঙ্গলের ভিতর ঢুকতেছে, কারণ ওই জঙ্গলের ভিতর ঢোকা ছাড়া এখানে আপনি শাক আশেপাশে পাবেন না, অনেক দূরে যায় তারপর শাক আনতে হয়। তো আমার আম্মু চলে গেছে, আমি আবার ওই যে ফুলগুলো দেখার পরে চলে আসলাম। আমিও কয়টা তুলে, একা একা তুলে শেষ করতে পারবে না। আর অনেক প্রচণ্ড এখানে মশা আছে, মশার কামড়ে মানে হাত পা জ্বলতেছিল আমার আম্মুর, আমার খালার। তারপর হচ্ছে আমি ওই কতগুলো শাক তুলতেছি, কচু শাক, এগুলাই আজকে রান্না হবে। তো এর জন্য আমি শাকগুলো তুলে নিতেছি। আর মশা যে কামড়াইতেছে, প্রচুর মশাও কামড়াইতেছে। তো মশার কামড় টামড় খাইয়েই শাকগুলো তুলতেছি। কি করব, আজকে রান্না করার কিছু নেই ঘরে। তো কি রান্না করব, এর জন্য যাইতেছি কচু শাক তোলার জন্য। বাসায় নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন হচ্ছে কাইটা নিচ্ছি কচু শাকগুলো। আর এখানে হচ্ছে কলমি শাক, এগুলোও তুলে নিয়ে আসছি। এগুলো আর দেখাতে পারলাম না, কারণ হচ্ছে প্রচুর মশা কামড় দিতেছিল। আর আমার বাচ্চা হচ্ছে জ্বালাইতেছিল, এর জন্য আর কি। ও ছোটো মানুষ, তো আমরা তো মশা কামড় দিলে সহ্য করতে পারি। ওখানে অনেক জঙ্গল না, মশা, প্রচুর মশা, পোকামাকড়ও থাকে। তো হচ্ছে ও জ্বালাইতেছিল, ওই জন্য ওগুলো আর দেখাতে পারলাম না। কলমি শাক তুলে নিয়ে এসছি, আর হচ্ছে কচু শাক তুলে নিয়ে এসছি। তো আজকে রান্না হবে কলমি শাক, কচু শাক হচ্ছে আমি রাইখা দেবো কালকে রান্না করার জন্য। আর আজকে হচ্ছে কলমি শাক রান্না করব, কলমি শাক ভাজি করব। আর হচ্ছে ডাউল রান্না করব। আর আলুর ভর্তা বানাইতে চাইছি। তো আলু ভর্তা বানাবো, কারণ হচ্ছে শুধু শাক দিয়ে তো ভাত খাওয়া যাবে না। তো এর জন্য আমি এগুলো নিচ্ছি কাইটে কুটে সব কিছু, কারণ আজকে বাজারে কিছু নাই। তো চিন্তা করলাম যে না, আজকের দিনটা তো চলতে হবে, যেভাবে হোক কষ্ট মষ্ট করে নিয়ে চালাই নিতে হবে, কারণ ঘরে তো কিছু নাই রান্না করার মতন। এমনিতেই অনেক সমস্যা চলতেছে এখন। তো কি করার আসতে, পরে চলে গেলাম শাক নিয়ে এসে যে কাইটে কুটে বাইসে বুসে নিচ্ছি। নিয়ে তারপরে হচ্ছে এখন ওই শাক কাটা শেষ করে, শাকের ভিতরে আবার প্রচণ্ড হচ্ছে ময়লা সয়লা ছিল, এগুলো বাছতে আর কি আমার একটু সময় লাগতেছিল একা একা যেহেতু। তো আমার মা হচ্ছে আমার মেয়েরে নিয়ে আমার মা হচ্ছে খালার বাড়ি ছিল। আমি যে সব কাইটে কুটে ঘুষায় ঘাসায় নিছি, নিয়ে তারপরে হচ্ছে এই যে কচু শাক কাইটা ধুয়ে নিয়ে আসছি, ধুয়ে নিয়ে এসে এখানে রাখছি, যাতে পানি নিচে না পড়ে। এর জন্য এই যে সেনিতাল, যাই হোক সেনিতাল বলে, কেউ সেনি বলে, কেউ ট্রে বলে, এটার ভিতর রাখে দিছি। আর ওইখানে কলমি শাক ধুয়ে রাখছি, এখানে পেঁয়াজ আর হচ্ছে রসুন কাইটে রেখে দিছিলাম।
তো এখন কাটার পরে চলে আসলাম এই যে শাকগুলো সিদ্ধ বসাই দিছি, সিদ্ধ বসাই দিয়ে এই শাকগুলো হচ্ছে, কারণ কে কীভাবে রান্না করে জানি না, কিন্তু আমাদের এইখানকে আমরা আগে প্রথমে সিদ্ধ করে নিই, সিদ্ধ করে নিয়ে পানিটা ঝরায় ফেলাই দিই, পানিটা আর কি ঝরায় ফেলাই দিয়ে তারপর হচ্ছে আমরা বাগার দিয়ে তারপরে রান্না করে খাই। কে কীভাবে রান্না করে খায় কমেন্টে জানাবেন, কারণ আমি হচ্ছে এইভাবেই রান্না করে খাই। তো এই শাক রান্না করছি, আর হচ্ছে ডাউল আগেই রান্না হয়ে গেছে, ভর্তাও বানানো হয়ে গেছে, শুধু এখন শাকটা বাকি আছে। শাকটা রান্না করার পরে হচ্ছে আমরা সবাই খাবো, অনেক খিদা লাগছে আজকে। তারপর হচ্ছে পেঁয়াজ রসুন এই যে শুকনো মরিচ দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখনও আমি হচ্ছে তেল দিয়ে দিব, কারণ হচ্ছে বাগার দেবো শাকটা, এর জন্য। তো শাকটা বাগার দেবো এর জন্য এই যে পেঁয়াজ রসুন টসুন সব কিছু দিয়ে দিলাম, ভাইজা নিতেছি। ভাইজা নেওয়ার পরে হচ্ছে এখানে ওই শাকটা দিয়ে বাগার দিব, কারণ আমাদের দেশে কিংবা আমাদের এখানে আমরা এইভাবেই খাই। তো এক একজনের এক এক রকম করে রান্না করে, এক এক সিস্টেমে, এক এক দেশে এক এক রকম করে খাবার খায়। তো আমাদের দেশে আমরা এইভাবেই খাবার খাই। তো এই যে শাকটা দিয়ে দিলাম, বাগার দিয়ে নিলাম। তো আমাদের এটা বাগার বলে, কেউ ফ্রন বলে, এক এক দেশে এক একটা বলে নাম। তো আমাদের এখানে আমরা বাগারই বলি বেশিরভাগ। তো এই যে চলে আসলাম খাওয়ার জন্য, আমি এখানে খাইতে বসছি, আমার মেয়েও চলে আসছে খাওয়ার জন্য। ও ভাত খাবে না, ও শুধু দুষ্টুমি করবে, ও একটা কথাও শুনবে না। ওটা ভাত দিছি কিন্তু ওর সামনে, ও না করে তারপর ওকে হচ্ছে আমার প্লেটে কতক্ষণ আসবে, ওইখান থেকে কতক্ষণ খাবে। হ্যাঁ, আমার হচ্ছে আম্মুর জন্য ভাত বাসছি, আমার জন্য, আমার ভাইয়ের জন্য, সবার জন্য ভাত বাসছি, আমার মেয়ের জন্য। ও ভাত টাত বাইরে আমি বসে এসে খাওয়ার জন্য। তো এই যে আমার মেয়ে এখন চলে আসছে, আমার প্লেটে একসাথে খাবে, খাওয়া শেষ হবে আবার উঠে যাবে। ও শুধু দুষ্টুমি, ও তো খায় না, শুধু দুষ্টুমি করে। কী করা আছে, যেহেতু বাচ্চা, আমি যেহেতু মা, তো আমার তো দুষ্টুমি করলেও সহ্য করে নিতে হবে, কিছু করার নাই, কারণ সহ্য করতেই হবে, বাচ্চা কাচ্চা থাকলে এইভাবে করে। তো আপনারা আবার মনে কিছু করেন না যে এভাবে হাত দিয়ে ভাতের ভিতরে এরকম করতেছে কেন। আমার বাচ্চা দুষ্টুমি করে একটু বেশি, আমি আপনাদের কাছে বলছি যে ও একটু দুষ্টুমি করে বেশি। তো ও বলতেছে আম্মু তোমার এখান থেকে ভাত খাই। তো আমি বলছি যে খাও তো, কোনো সমস্যা নেই, আমার এখান থেকে ভাত খাও। তো ও আবার হচ্ছে এই যে আমার আম্মু ওই যে ডাউল দিতেছিল, তারপর হচ্ছে ওখানে ভর্তা ছিল, আর এই